একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5 খানা ভিডিও বানিয়েছে, বাট আমরা সেগুলো বেসিক্যালি একদম ইগনোর করে যাই। বাট রিসেন্ট করে আমার চোখে পড়ে ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। আর মিথ্যে কথা বলো না তোমরা, তোমাদের মিথ্যে আজ আমি সব ফাঁস করে দেবো। তো গাইজ, ওরা আমার যে ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছিল ইউটিউব থেকে সেই ভিডিওগুলো রিমুভ হয়ে গেছিল। তো সেই সবকটা ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। ওদেরকে নিয়ে বানানো যে রোস্ট ভিডিওগুলো আমি আমার গ্যালারিতে খুঁজে পেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি আমার আগের ভিডিওতে। ফোনে স্পেস না থাকার জন্য আমরা অনেক ক্রিয়েটারই নিজের ভিডিও গ্যালারি থেকে ডিলিট করে দিই, আর আমিও সেটাই করেছি। তাই এক্স্যাক্টলি যে ভিডিওগুলোতে স্ট্রাইক এসেছিল সেই সবগুলো ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। বাট রিসেন্টলি একজন ক্রিয়েটার আমাকে হেল্প করেছে, সে আমাকে শিখিয়েছে কি করে স্ট্রাইক মারা ভিডিও দেখতে হয়। তো আমি তোমাদেরকে সেটারই স্ক্রিন রেকর্ড দেখাবো। চলো দেখে নেওয়া যাক ওরা আমার ঠিক কোন কোন ভিডিওতে স্ট্রাইক মেরেছিল। আছে তোমাদের কিউট তিথিদি। লোকের আঙুল চেটে খেয়ে সেই স্বাদ লাগছে তাই না? গালে তুলে ভাত খাওয়ানো পর্যন্ত ঠিক আছে, তা বলে নিজের আঙুলও চাটাবি? একবার ইমাজিন করো, আঙুলের মধ্যে যদি হাজা থাকে সেই হাজাও তিথির পেটে ঢুকে যাবে। এরকম বজ্জানো কেউ না পায়, কেউ পেতেও চায় না এরকম হদল মার্কা বর। সারাক্ষণ নেকি গার্লফ্রেন্ডের পেছনে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম নেই। তুই যেমন একটা নেকি, তোর বড় সেরকম একটা নেকা। তোমাদের দাদাকে হ্যাঁ হ্যাঁ, আরো বড় করে হাঁ কর, হাতটাও কামড়ে খেয়ে নে। কেমন হয়েছে? ফাটাফাটি। ভালো না লাগলেও ফাটাফাটি বলতে হবে, না হলে তো গার্লফ্রেন্ড ব্রেকআপ দিয়ে দেবে, কি তাই তো? ফাটাফাটি। হ্যাঁ ভাই, তুই এভাবেই অভিনয় করে যা, আমরা তো সাথে আছি। কি হচ্ছে আমার জন্য? সকাল সকাল তোমার জন্য গুড়ের ডালনা হচ্ছে, খাবে দিদি খাবে? তুই এত কেন ভালোবাসো আমাকে? কারণ তুমি এইভাবে তাকে চাটতে দাও। নিজের বডি পার্টস গুলো এভাবে কে চাটায় ভাই? জানি না। এই সব নোংরামি করার সময় তিথি আর বাচ্চা থাকে না, কিন্তু কথা বলার সময় একদম কচি কুড়ি হয়ে যায়, বাচ্চাদের মতো তুদলে তুদলে কথা বলে। তুই এত কেন ভালোবাসো আমাকে? ওরে আদ্দামনি, এবার একটু শুধরে যা। এভাবে কথা বললে মোটেই তোকে কিউট লাগে না, অসহ্য লাগে, অসহ্য। ও ভাই মারো মুঝে মারো। তোদের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস তোদের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। সো গাইস, তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি, ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মাকে নিয়ে বলতে ওদের কোনো যায় আসেনি, কারণ ওরা নিজেরাই ওদের মাকে হাতি বলে। ওরা নিজেরাই ওদের মাকে কাঁদায়। ওরা বেছে বেছে সেই সব ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেগুলোতে ওদের পুরনো চাটাচাটি নিয়ে আমি রোস্ট করেছি। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তুই যেমন একটা নেকি, তোর বড় সেরকম একটা নেকা। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যে ভিডিওতে শুধুমাত্র ওদের ন্যাকামি নিয়ে আমি কথা বলেছি। যে আমাদের নিয়ে বলো আমরা সবকিছু মেনে নেবো, আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। বাট রিসেন্ট করে আমার চোখে পড়ে ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। আর কত মিথ্যে বলবে তোমরা? বৌমা ষষ্ঠীর এই পায়ে চুমু খাওয়া ভিডিওটা আমি 2 মাস আগে বানিয়েছি। ইনফ্যাক্ট এই ভিডিওটাই আমার ওদেরকে নিয়ে বানানো প্রথম ভিডিও। এর আগে আমি ওদেরকে কখনো রোস্ট করিনি। আর এই ভিডিওটা দেখার পর ওরা আমায় কিছুই বলেনি, কোনো স্ট্রাইকও দেয়নি। ভিডিওটা এখনো আছে, তোমরা নিজেরাই গিয়ে দেখে নাও। রিসেন্টলি ওদের চাটাচাটি নিয়ে আমি রোস্ট করেছি, আর সেটাতেই ওরা স্ট্রাইক মেরেছে। আর একটা ভিডিওতে তো কিছুই বলিনি, শুধু তিথিকে নেকি বলেছি, তাতেই স্ট্রাইক মেরে দিয়েছে। ওরে আমার নেকি রে। আমার ভিডিও তুমি আমাকে বলো। আর আমরা এটা হাজারোবার বলেছি যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের ক্রিটিসাইজ করা আমরা মেনে নিই। তাহলে যে ভিডিওতে শুধুমাত্র তোমাকে রোস্ট করলাম বেছে বেছে সেই ভিডিওগুলিতেই কেন স্ট্রাইক মারলে? আসল কথা হলো তোমাদের ন্যাকামি আর নোংরামি নিয়ে কথা বলেছি তাই তোমরা স্ট্রাইক মারলে। তোমাদের মাকে নিয়ে বানানো ভিডিওতে তোমাদের কোনো যাই আসে না, কারণ তোমরা নিজেরাও জানো আমার এই ভিডিওতে কোনো খারাপ জিনিস ছিল না। আমি তোমাদের মাকে কোনো খারাপ কথা বলিনি, তোমরা নিজেরাই সেটা জানো। কিন্তু এখন অডিয়েন্সের সাপোর্ট পাচ্ছ না বলে বারবার মায়ের নাম টেনে এনে সিম্প্যাথি খাচ্ছ, বারবার নিজের মায়ের কথা তুলে নিয়ে এসে মানুষকে ভুল বোঝাচ্ছ। তোমরা আসলে 1 নম্বরের মিথ্যেবাদী। আরে তোমরা যদি তোমাদের মাকে এতই ভালোবাসতে তাহলে নিজের মাকে কখনোই হাতি বলতে পারতে না। তোমরা যদি তোমাদের মাকে এতই ভালোবাসতে তাহলে নিজের মাকে কখনোই কাঁদাতে না।
যারা নিজের মাকে হাতি বলে কাঁদাতে পারে তাদের কাছে আমার এই রোস্ট ভিডিওটা তো কিছুই না, আর তাই জন্যই তো ওই ভিডিওতে স্ট্রাইক মারোনি, আর এখন পাবলিকের কাছে ফেঁসে গিয়ে বারবার মায়ের নাম টেনে আনছো। বারবার মায়ের নাম টেনে এনেও তো অডিয়েন্সের থেকে সাপোর্ট পেলে না, কারণ আমি তোমাদের মাকে কোনো নোংরা কথা বলিনি। এই রোস্টে সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। হ্যাঁ, তো চুম্মাশ্রী কি খুব বাজে কথা? ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার নামে এক বিশাল বড় টিভি শো হয়, সেখানে টেরেন্স, যাকে ইন্ডিয়ার সব থেকে বড় ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে সবাই মানে, সেখানে তিনি যদি কোনো ভালো পারফরমেন্স দেখেন তাহলে তাকে চুম্মেশ্বরী অ্যাওয়ার্ড দেন। This was a Chummeshwari performance. Thank you so much. Chummeshwari. তো এখানে আমি কি খারাপ কথাটা বলেছি বলতো? আসলে কিছু বলার নেই, তো তাই ছোট্ট সরল জিনিসটাকে অনেক জটিল করে দেখাচ্ছ তোমরা। তিথির পায়ে চুমু খাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু তিথি নিজেও সাপোর্ট করে না। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। এদিকে বলছি সাপোর্ট করি না, কিন্তু তুষার এই জিনিসটা কাকিমাকে দিয়ে দুবার রিটেক করাচ্ছে, তোমরা সেটা নিজেরাই দেখে নাও। মানে এরা কত খারাপ হতে পারে, মানে মা দুটো পা নিয়ে চুমু খেয়েছে, আমার সেটা ভালো লাগেনি, আবার মাকে দিয়ে সেটা ক্লিপ আসেনি বলে আবার ওটা করালো। বাহ, শট ভালো আসেনি বলে মাকে দিয়ে রিটেক করাচ্ছ? এটা কি কোনো শুটিং চলছে তাই যে একবার টেক আসেনি বলে আবার রিটেক করবে? এর থেকেই তো প্রমাণ হয়ে যায় যে এরা লোক দেখানোর জন্যই মাকে দিয়ে চুমু খাইয়েছে, মাকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করেছে। তাহলে যখন লাখ লাখ মানুষকে দেখানোর জন্য কাজটা করেছো, তখন লাখ লাখ মানুষের নানা রকম মন্তব্য শুনতে হবে। আর যেখানে তিথি নিজে ব্যাপারটাকে সাপোর্ট করছে না, একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তাহলে অন্য মানুষ কি করে সাপোর্ট করবে? এটা একটু লজিক্যালি বোঝাও তো দেখি। আমার তো খুব খারাপ লাগছে ভেবে যে সেই মেয়েটার কথা, যেই মেয়েটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে, আর কতটা কপাল খারাপ হবে। আমার বাড়ির বউ হলে লোক দেখানোর জন্য আমি অন্তত এই কাজটা করতে পারতাম না। মানে এরা কত খারাপ হতে পারে। নিজের বউয়ের সাপোর্ট না থাকা সত্ত্বেও দুবার পায়ে চুমু খাওয়াতাম না, বউ এবং মাকে অন্তত এইটুকু সম্মান তো করতাম। তো সবশেষে একটাই কথা বলবো, ওদের মাকে নিয়ে রোস্ট করলে ওদের কোনো যাই আসে না, কিন্তু ওদেরকে নিয়ে রোস্ট করলে আর ওদের ন্যাকামি নিয়ে রোস্ট করলে ওরা স্ট্রাইক মারবেই। টিমও কিন্তু ওদেরকে রোস্ট করেছিল, বংরাইন্টও ওদেরকে রোস্ট করেছিল, তিথি তুষার তাদেরকেও স্ট্রাইক মেরেছে, প্রচুর মানুষের ওরা ক্ষতি করেছে। মানুষের ক্ষতি করে করে ওদের সাহস অনেক বেড়ে গেছে, তাই ওরা সবার ওপর এখন দাদাগিরি ফলাচ্ছে। এত ক্রিয়েটার ওদেরকে স্ট্রাইক তোলার জন্য বলছে, পাবলিক ওদেরকে স্ট্রাইক তুলতে বলছে, তারপরেও কিন্তু ওরা স্ট্রাইক তুলছে না। ইজিলি এটাতে একটা কেস করে দেওয়া যায়, স্ট্রাইকটাও তুলবো না। এইভাবে একটার পর একটা মানুষের ক্ষতি করে কত সুখে থাকবে থাকো।